Hello friends, welcome to my YouTube channel Travel with Somesh. নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ সোমেশ এ স্বাগতম। আজকে চলেছি হুগলির চন্দননগরে, যেখানে দেবী জগদ্ধাত্রীর পূজার উৎসব যেন আলোর সমুদ্রে ভাসে। চন্দননগর মানেই আলো, আর আলো মানেই জগদ্ধাত্রী পূজা। চলুন আজ আমরা দেখি এই ঐতিহ্য, ভক্তি আর আনন্দের অনন্য মিলন, চন্দননগরের জগদ্ধাত্রী পূজা পরিক্রমা। চন্দননগরের জগদ্ধাত্রী পূজার ইতিহাস প্রায় ১৫০ বছরেরও বেশি পুরনো। বলা হয়, দেবী জগদ্ধাত্রী দুর্গারই আরেক রূপ, যিনি ত্রিপুরাসুর বধ করে দেবতাদের রক্ষা করেন। চন্দননগরে এই পূজা শুরু করেছিলেন কৃষ্ণচন্দ্র চ্যাটার্জি নামের এক ধনী ব্যবসায়ী ফরাসি আমলের সময়। এরপর ধীরে ধীরে প্রতিটি পাড়ায়, প্রতিটি মোড়ে দেবী জগদ্ধাত্রীর আলোকসজ্জা ও প্রতিমা দর্শন এক ঐতিহ্যে পরিণত হয়েছে। চন্দননগর শহর সাজে যেন এক জীবন্ত আলোর স্বপ্নে। রাস্তার দুধারে ঝলমলে আলোকমালা, থিম লাইটে উঠে আসে ঐতিহাসিক দৃশ্য, দেবদেবীর রূপ, এমনকি চলতি বছরের বিশেষ ঘটনাও। চন্দননগরের ইলেকট্রিক লাইট শিল্প সারা দেশে বিখ্যাত, আর জগদ্ধাত্রী পূজাই এই শিল্পের সেরা প্রদর্শনী। প্রতিটি প্যান্ডেল যেন এক একটা আলোর ক্যানভাস। এবার দেখা যাক চন্দননগরের কিছু বিখ্যাত প্রতিমা। এখানকার প্রতিমাগুলোতে আপনি দেখতে পাবেন অসাধারণ শৈল্পিক ছোঁয়া। দেবীর গাত্রবর্ণ, সিংহের ভঙ্গি, অসুরের মুখভঙ্গি, সবকিছুতেই আছে নিখুঁত কারুকাজ। প্রতিটি বারোয়ারি কমিটি প্রতিযোগিতা করে কে বেশি অভিনব থিম আনতে পারে। কোথাও দেবীকে দেখবেন ঐতিহ্যবাহী রূপে, আবার কোথাও আধুনিক থিমে, যেমন নারীশক্তি, পরিবেশ সচেতনতা কিংবা বিশ্বশান্তি। এবার আমরা এসেছি চন্দননগরের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অংশে, দেবী পরিক্রমা। পথে পথে ভক্তরা ভিড় জমাচ্ছেন, দেবীর রথ এগিয়ে চলেছে ঢাকের তালে তালে। আলোর স্রোত, ঢাকের বাজনা, মন্ত্রোচ্চারণ, সব মিলিয়ে এক অনন্য আবহ। এ যেন দেবীকে বিদায় নয়, বরং শহরের প্রতিটি প্রাণের উচ্ছ্বাস। পুরো চন্দননগর তখন জেগে থাকে ভোর পর্যন্ত। এই উৎসব কেবল দেবী পূজা নয়, এটি এক সামাজিক মিলনও। পরিবার, বন্ধু, প্রতিবেশী সবাই একসাথে ঘুরে বেড়াচ্ছেন। কেউ ছবি তুলছেন, কেউ ভোগ খাচ্ছেন, কেউ লাইভ করছেন ইউটিউবে। চন্দননগরের মানুষ যেন নিজেদের প্রতিটি নিঃশ্বাসে জগদ্ধাত্রীর নাম লিখে রেখেছেন। রাত গভীর, নদীর ধারে আলো ঝলমলে, চন্দননগর ধীরে ধীরে শান্ত হচ্ছে। কিন্তু মানুষের মনে থেকে যাচ্ছে একটাই প্রতিধ্বনি, জয় মা জগদ্ধাত্রী। পুজো পরিক্রমা মানেই তো শুধু ঠাকুর দেখা নয়, তার সঙ্গে চাই জমিয়ে খাওয়া দাওয়া। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় রাস্তার ধারের খাবারের দোকানগুলোতেও দারুণ ভিড়। ভেলপুরি, ফুচকা, রোল, চপ সবই পাওয়া যায়। আর মিষ্টির মধ্যে জলভরা সন্দেশ বা লাড্ডু তো মাস্ট।
চন্দননগরে জগদ্ধাত্রী পূজার ইতিহাস এখনও পুরোপুরি স্পষ্ট নয়, তবে বর্তমান তথ্য অনুযায়ী এটি প্রাচীন এবং এর সূচনা বহু শ্লোক ও কিংবদন্তির সঙ্গে ইতিহাসের গভীর সম্পর্ক রয়েছে। মূলত এই পূজার সূচনাটি 1780 এর দশক থেকে শুরু হয় বলে ধারণা করা হয়। মূল ঐতিহাসিক সূত্র এমন অনেক সূত্রের মধ্যে বলা হয়, প্রথম জগদ্ধাত্রী পূজা চন্দননগরে 1756 থেকে 1772 এর মধ্যে শুরু হয়েছিল। তবে বেশিরভাগ গবেষকদের মতে এই পূজা সম্ভবত 1760-1770 এর দশকে কৃষ্ণনগর রাজবাড়ির প্রভাবে শুরু হয়েছিল। কিছু মতানুযায়ী এই পূজার সূচনাকারী ছিলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের অনুগত ইন্দ্রনারায়ণ চৌধুরী, যিনি 1756 সালে এই পূজার সূচনা করেন বলে বলেন। তবে কিছু গবেষক বলছেন যে মূলত এর সূচনা হয়েছিল 1788 সালে বা তার আগে, যার উল্লেখ আদি হালদার পাড়ার পূজার ইতিহাসেও পাওয়া যায়। অনেক ঐতিহাসিক বিবরণে উল্লেখ হয়েছে 1710 থেকে 1750 সালের মধ্যে রাজবাড়ির নানা উদ্যোগে এই পূজার প্রচলন ঘটে, তবে ব্যাপক জনসাধারণের মধ্যে প্রসার ঘটে মূলত 1780 এর দশকের পর। সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্ব জগদ্ধাত্রী দেবী হলেন শক্তির দেবী, যার আরাধনা দুর্গা, কালী ইত্যাদির রূপে দেখা যায়। এই পূজা মূলত মূল দেবীর প্রতিমা বা চিত্রের আরাধনা কেন্দ্রিক। চন্দননগরে এই পূজা সাধারণত নবমীতে সম্পন্ন হয় এবং এর মধ্যে আলোর সাজসজ্জা, দুর্গার বরণ প্রভৃতি বিভিন্ন প্রথা বিশেষ গুরুত্বপূর্ণ। এছাড়াও প্রতি বছর এই পূজার মাধ্যমে শহরের ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনা জাগরুক হয়। চন্দননগর হুগলির তীরবর্তী এক ঐতিহ্যবাহী শহর, যার নাম আজ সমার্থক জগদ্ধাত্রী পুজোর সঙ্গে। প্রতি বছর কার্তিক মাসের শুক্লা নবমী থেকে দ্বাদশী পর্যন্ত এই শহর আলোকমালায়, প্যান্ডেল সজ্জায় এবং উৎসবের আবহে ভরে ওঠে। মানকুণ্ডু থেকে চন্দননগর শহর জুড়ে ছড়িয়ে থাকে এই পুজোর রূপ ও ঐতিহ্য। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয় প্রায় 250 বছর আগে। কথিত আছে, ফরাসি উপনিবেশের সময় থেকেই স্থানীয় ব্যবসায়ী সমাজ ও জমিদার পরিবারগুলো জগদ্ধাত্রীকে নিজেদের রক্ষাকর্ত্রী দেবী হিসেবে পুজো শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে এই পুজো জনপুজোতে রূপ নেয় এবং আজ তা বিশ্ববিখ্যাত হয়ে উঠেছে। চন্দননগরের আলো সারা দেশে প্রসিদ্ধ। এখানকার আলোকশিল্পীরা পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তে আলোর ডিজাইন তৈরি করেন। পুজোর সময়ে তারা নিজেদের শহরকে করে তোলেন এক অপূর্ব রঙিন আলোকময় স্বপ্নভূমি। থিম প্যান্ডেলগুলোয় সামাজিক বার্তা, পরিবেশ সচেতনতা, ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন দেখা যায়। এ পুজো শুধু আলোকসজ্জার নয়, এটি মানুষের মিলন মেলা। দেবী জগদ্ধাত্রীকে শক্তির প্রতীক হিসেবে পূজা করা হয়, যিনি অজ্ঞান ও অশুভ শক্তির বিনাশ ঘটান। দেবীর প্রতিমা সাধারণত 4 হাতে সজ্জিত, সিংহবাহিনী এবং অসুরদমন দৃশ্য ফুটিয়ে তোলে। চন্দননগরের রাস্তাঘাটে লাখো দর্শনার্থীর ভিড় হয়। স্থানীয় প্রশাসন বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থার আয়োজন করে। নদীর ধারে স্ট্র্যান্ড রোডে হাঁটতে হাঁটতে আলো, মিউজিক, খাবার ও উৎসবের গন্ধে ভরে ওঠে শহর। চন্দননগর মানকুণ্ডুর জগদ্ধাত্রী পুজো কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাঙালির ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি ও ঐক্যের প্রতীক। প্রতি বছর এই পুজো মানুষকে নতুন করে আলো, ভক্তি ও আনন্দে ভরিয়ে তোলে। চন্দননগর, মানকুণ্ডু, ভদ্রেশ্বর অঞ্চল জুড়ে প্রায় 150 এরও বেশি বড় ও ছোট পুজো অনুষ্ঠিত হয়। দর্শনের মূল রুট সাধারণত এমন: মানকুণ্ডু স্টেশন, নতুনপাড়া, নেজোগী বাগান, বালক সংঘ, জ্যোতি মোড়, বারাসাত গেট, জিটি রোড, স্ট্র্যান্ড রোড, চন্দননগর স্টেশন এলাকা। প্রতিটি মোড়ে মোড়ে চোখ ধাঁধানো আলো ও থিমের প্যান্ডেল থাকে। কার্তিক মাসের হিমেল হাওয়ায় যখন শহর জেগে ওঠে আলোর ঝলমলিতে, তখন বুঝে নিতে হয় এসে গেছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। এই শহরের প্রতিটি গলি, প্রতিটি মোড় যেন আলোয় লেখা এক শিল্পকথা। আজ আমরা চলেছি সেই আলোর শহর চন্দননগর, যেখানে দেবী জগদ্ধাত্রী কেবল এক দেবতা নন, তিনি বাঙালির গর্ব। আমাদের যাত্রা শুরু মানকুণ্ডু স্টেশন থেকে। এই স্টেশন থেকেই শুরু হয় চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর রুট। টোটো বা রিকশায় চেপে চলুন নতুনপাড়া, নেজোগী বাগান, বালক সংঘ। প্রতিটি প্যান্ডেলে এক নতুন চমক, এক নতুন গল্প।
চন্দননগরের জগদ্ধাত্রী পুজো প্রায় ২৫০ বছরের পুরনো। ফরাসি উপনিবেশের সময় স্থানীয় ব্যবসায়ী ও জমিদার পরিবার দেবীকে পুজো করতেন রক্ষাকর্ত্রী হিসেবে। ক্রমে এই পুজো রূপ নেয় জনপুজোতে। আজ এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় শহর পুজো। দেবী জগদ্ধাত্রী মানে শক্তি ও স্থিতির প্রতীক। ৪ হাতে তিনি শঙ্খ, চক্র, ধনুষ ও তীর ধারণ করেন। সিংহবাহিনী রূপে অসুরদমন করেন অশুভের প্রতীককে। তার মুখে আছে শান্তি, চোখে দীপ্তি, আর আশেপাশে অগণিত ভক্তের প্রণাম। চন্দননগরের আলো সারা ভারতের গর্ব। এখানকার আলোকশিল্পীরা কেবল আলোর ডিজাইনই করেন না, তারা গল্প বলেন আলো দিয়ে। প্রতিটি মোড়ে, প্রতিটি রাস্তায় লাইটের নাচে ফুটে ওঠে নতুন বার্তা। কখনো পরিবেশ সচেতনতা, কখনো সমাজের প্রতিবাদ, কখনো দেবীর রূপকথা। জিটি রোড পেরিয়ে আমরা পৌঁছে গেছি স্ট্র্যান্ড রোডে। এক পাশে ভাগীরথী নদী, অন্য পাশে রঙিন আলোয় ভরা শহর। রাত বাড়ার সঙ্গে সঙ্গে জনসমুদ্র আরও ঘন হয়ে ওঠে। আলোয় সেজে ওঠে প্রতিটি গাছ, প্রতিটি বারান্দা। যেন দেবী স্বয়ং আলোকিত করে তুলছেন চন্দননগর। উৎসব মানেই খাবার। চন্দননগরের রাস্তা ভরে ওঠে ফুচকা, চাউমিন, এগরোল আর জিলিপির গন্ধে। এক পাশে ঢাকের বাজনা, অন্য পাশে হাসিখুশি মুখ। এই আনন্দেই বাঙালির উৎসবের আসল রূপ। যখন বাজে ঢাক আর ধনুচির ধ্বজায় ভরে ওঠে মন্দির প্রাঙ্গণ, তখন মনে হয় দেবী জগদ্ধাত্রী যেন স্বয়ং উপস্থিত। ভক্তরা নাচেন, গেয়ে ওঠেন দেবীর স্তব, আর শহর মিশে যায় এক অভূতপূর্ব ভক্তির স্রোতে। রাত যত গভীর হয়, ততই বাড়ে উচ্ছ্বাস। লাখো মানুষের পায়ের ধ্বনি আলো মিশে যায় ঢাকের তালে। চন্দননগরের এই রাত যেন এক আলোকনগর, যেখানে প্রতিটি মুখে হাসি, প্রতিটি চোখে বিস্ময়। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এক ঐতিহ্য, এক সংস্কৃতি, এক ঐক্যের প্রতীক। এখানে মানুষ ভক্তি আর শিল্পকে একসঙ্গে মিলিয়ে তোলে। আলো, সংস্কৃতি ও ভক্তির এই মেলবন্ধনই চন্দননগরকে আলাদা করে তোলে। জগদ্ধাত্রী মানে শক্তি, জাগরণ ও আলোর প্রতীক। তিনি আমাদের মনে করিয়ে দেন, যত অন্ধকারই আসুক, আলো সবসময় ফিরে আসে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো তাই শুধু এক উৎসব নয়, এটি এক অনুভূতি, এক শহরের আত্মা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন ট্রাভেল উইথ সোমেশ চ্যানেলকে। পরের ভ্রমণে দেখা হবে নতুন আলোয়, নতুন গল্পে। চন্দননগর পশ্চিমবঙ্গের হুগলি জেলার এক ঐতিহ্যবাহী শহর, যা একসময় ফরাসি উপনিবেশ ছিল। তবে আজ এই শহর সর্বাধিক পরিচিত তার আলো জন্য। চন্দননগরের আলোকসজ্জা শুধু পুজো বা উৎসব নয়, এক জীবন্ত শিল্পকলার প্রতীক। বিশেষত জগদ্ধাত্রী পুজোয় এই আলোই শহরকে রূপ দেয় এক স্বপ্নময় জগতে। চন্দননগরের আলোকশিল্পের সূচনা প্রায় ১ শতাব্দী আগে। তখন হাতের কারিগররা টিনের প্লেটে ছোট ছোট বাল্ব বসিয়ে নকশা তৈরি করতেন। পরে প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে সেই বাল্বের জায়গা নিয়েছে ওয়াড, নেয়ন ও প্রোগ্রামেবল লাইটিং। চন্দননগরের দক্ষ আলোকশিল্পীরা তাঁদের কল্পনা ও প্রযুক্তি মিশিয়ে আলোকে পরিণত করেছেন এক শিল্প মাধ্যমে। এখানকার আলোকশিল্পীরা শুধুমাত্র বিদ্যুৎ দিয়ে নয়, আবেগ দিয়েও কাজ করেন। তাঁরা আলো দিয়ে গড়ে তোলেন গল্প, কখনো রামায়ণ বা মহাভারতের দৃশ্য, কখনো দেশপ্রেম, পরিবেশ বা বিজ্ঞান বিষয়ক বার্তা। এই কারিগরদের হাতেই তৈরি হয় থিম ভিত্তিক লাইট গেট বা ইলিউশন প্যানেল, যেখানে আলো চলার সঙ্গে সঙ্গে দৃশ্যগুলো জীবন্ত হয়ে ওঠে। চন্দননগরের এই আলোর কারিগররা আজ দেশের নানা প্রান্তে, এমনকি বিদেশেও দুর্গাপুজো ও বড় উৎসবে আলোকসজ্জা করে খ্যাতি অর্জন করেছেন। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মূলত আলোকময়তার উৎসব। পুজোর কদিন শহরের প্রতিটি রাস্তায়, প্যান্ডেলে, গলিতে আলো মোড়া থাকে। এমনকি ভাগীরথীর ধার ঘেঁষে থাকা স্ট্র্যান্ড রোডও তখন পরিণত হয় এক আলোর নদীতে। এই আলোকসজ্জা শুধু সৌন্দর্যের নয়, মানুষের একতারও প্রতীক। প্রতি বছর লক্ষাধিক মানুষ আসে এই আলোর শহরে, শুধু দেবী দর্শন নয়, আলো দেখতে, আলো অনুভব করতে। চন্দননগরের আলোকশিল্প আজ আন্তর্জাতিক পরিসরে পৌঁছে গেছে।
কলকাতার দুর্গাপুজো, দিল্লির উৎসব, এমনকি বাংলাদেশের মেলা, সবখানেই দেখা মেলে চন্দননগর লাইটিং এর সাইনবোর্ড। এই শিল্প এখন শুধু ঐতিহ্য নয়, এক অর্থনৈতিক শক্তিও। চন্দননগরের আলো শুধু বিদ্যুতের খেলা নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য ও মানবিক আনন্দের প্রতীক। প্রতিটি আলোর রেখা যেন বলে, অন্ধকার যতই আসুক, আলো তার জয় ঘোষণা করবে। আজ চন্দননগরের আলো বিশ্বজোড়া প্রশংসিত, আর বাঙালির গর্ব হয়ে উঠেছে এই ছোট শহরের কারিগরদের হাতের শিল্প। সার্কাস মাঠ, চন্দননগরের এই জনপ্রিয় সর্বজনীন পুজো ইতোমধ্যে ৫৫তম বছরে পা দিয়েছে। ২০২৫ সালের থিম নির্ধারণ করা হয়েছে রাজরানী নামে, যেখানে দেবীকে রাজকীয় অলঙ্কার ও লাল বেনারসি শাড়িতে সজ্জিত দেখানো হয়েছে। মণ্ডপের সাজসজ্জায় রয়েছে পাহাড়ের শান্ত পরিবেশের ইঙ্গিত, অঘোরীদের নাচ ও আধ্যাত্মিক আবহের মিশ্রণ। প্রবেশ পথে রয়েছে বৃহৎ গণেশ ও মহাদেবের মূর্তি, এরপর গর্ভগৃহে রয়েছে দেবী জগদ্ধাত্রীর প্রতিমা। থিম অনুযায়ী রাজরানী প্রতিমা সিংহবাহিনী রূপে রাজকীয় গহনায় সজ্জিত। আলো ও আলো ইনস্টলেশনের দিকটি বিশেষভাবে শিল্পকৌশলে উৎকর্ষে আনা হয়েছে। পাহাড়ের মেজাজের সাথে মিল রেখে মণ্ডপকে এক শান্ত ও গম্ভীর পরিবেশে সাজানো হয়েছে। প্রতি বছর সাধারণ মানুষ এই মণ্ডপে ভিড় জমায়, এবং ২০২৫-এও এর ব্যতিক্রম হয়নি। উৎসবের আবহ সাংস্কৃতিক, ধর্মীয় ও সামাজিক সব মিশ্রিত। মণ্ডপ পরিচালনা কমিটি শুধুই পুজোর দিনগুলোর জন্যই নয়, বরং সামাজিক কর্মকাণ্ড, রক্তদান শিবির, পরিস্থিতির পাশে দাঁড়ানো ও চালিয়ে আসছে। ২০২৫ সালের সার্কাস মাঠে অনুষ্ঠিত জগদ্ধাত্রী পুজো নিজস্ব থিম, আলোকসজ্জা ও ভক্তি উৎসবের মাধ্যমে এক বিশেষ অভিজ্ঞতা দিয়েছে। রাজরানী থিমের মাধ্যমে প্রদর্শিত হয়েছে রাজকীয় ভাবনা ও আধ্যাত্মিকতা একসাথে, যা সাধারণ পুজো থেকে একটু ভিন্ন মাত্রা দিয়েছে। এই পুজো শুধুই ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি শিল্প, সংস্কৃতি ও সামাজিক সম্মতির এক মিলনস্থল। तलवार लेके आ, हजार लेके आ जा। तलवार लेके आ, तलवार लेके आ, हजार लेके आ जा। অম্বিকা অ্যাথলেটিক ক্লাব চন্দননগর। অম্বিকা অ্যাথলেটিক ক্লাব হল এই শহরের এক সক্রিয় স্থানীয় সংগঠন, যারা ২০২৫ সালের পুজো আয়োজন করেছে এক উল্লেখযোগ্য থিম ভিত্তিক মণ্ডপ ও আলোকসজ্জা সহ। আলো ও আলোকসজ্জার ক্ষেত্রে অম্বিকা ক্লাবর মণ্ডপ চন্দননগরের আলোর ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। থিমসাজ, মণ্ডপনকশা, আলো ইনস্টলেশন সবই দর্শনার্থীর নজর কাড়তে সক্ষম। ২০২৫ সালের অম্বিকা অ্যাথলেটিক ক্লাবের জগদ্ধাত্রী পুজো ছিল চন্দননগরের উৎসব জগতে একটি মানসম্পন্ন আয়োজন। আলো, থিম ও ভক্তি উৎসবের মিলনে এটি হয়ে উঠেছে শুধু পূজা নয়, এক অনন্য অভিজ্ঞতা।
এবার আমাদের পরিক্রমার প্রায় শেষ লগ্ন, কিন্তু চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সবচেয়ে মন খারাপ করা এবং একই সঙ্গে জমকালো অংশটি হল বিসর্জন শোভাযাত্রা। লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন এই শোভাযাত্রা দেখতে। প্রতিমাগুলো একের পর এক লরিতে করে গঙ্গার ঘাটের দিকে নিয়ে যাওয়া হয়। আলোকসজ্জার সবথেকে সেরা কাজগুলো এই শোভাযাত্রাতেই দেখা যায়। এই সময় আবেগের এক অন্যরকম পরিবেশ তৈরি হয়। এই ছিল আমাদের আজকের পরিক্রমা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চন্দননগরের আলো আর ভক্তির গল্প নিয়ে আবার ফিরব আগামী বছর। জয় মা জগদ্ধাত্রী। ধর্মে ভক্তি, হৃদয়ে আলো, এটাই চন্দননগরের জগদ্ধাত্রী পূজার আসল পরিচয়।